বিশ্বনবী বললেন সাহাবারা রে, লোকটা নেক আমল করে নাই, কিন্তু মৃত্যুর আগে তার সন্তানদের ডেকে বলল, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমি যখন মারা যাব, আমার লাশটাকে দাফন করো না, আমার লাশটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিও। ছেলেরা বলল কেন? বলে হ্যাঁ, আগুন দিয়ে পোড়াতে হবে। বলে তারপর? বলে শুধু আগুন দিয়ে পোড়ালেই হবে না, আমার লাশটা আগুনে পোড়ানোর পরে ওই কয়লাগুলোকে পাউডার বানিয়ে দিয়ে অর্ধেকগুলো পানিতে ফেলে দেবে, আর অর্ধেকগুলো কি করবে? হাওয়াতে উড়িয়ে দেবে। লোকটা মনে করলো তাহলে আল্লাহ আর জীবিত করতে পারবে না, তাহলে ওর হিসাব হবে না। কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ কেমন করে জীবিত করবে মানুষদেরকে, আমি দেখতে চাই। وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزعا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেন, আল্লাহ গো, কেমন করে মানুষগুলোকে মৃত্যুর পর আবার জীবিত করবে আমি দেখতে চাই। আল্লাহ বলল, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? বলল বালা, কেন না, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য আমি দেখতে চাই। আল্লাহ বললেন ঠিক আছে, তাহলে চার প্রকার, চার শ্রেণীর পাখি তুমি পোষো। চার শ্রেণীর পাখিকে সে পোষ মানালো। পোষ মানানোর পর বলল তাদের নাম রাখো, তাদেরকে ডাকো। নাম যখন ডাকে, যখন পোষ মানানো পশুগুলো বা পাখিগুলো কিন্তু চলে আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। এরপরে চার শ্রেণীর পাখিকে আল্লাহ পাক বললেন জবাই করো। জবাই করার পরে মাংসগুলোকে বিভিন্ন পাহাড়ের চূড়ায় রেখে দিয়ে আসো। বিভিন্ন পাহাড়ের চূড়ায় যখন মাংসগুলোকে রেখে দিয়ে আসা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ইব্রাহিমকে বললাম, ইব্রাহিম তুমি এরপরে ডাকো। তাদেরকে যেই ডাকলো, তারা সব যে যার যেখানে ছিল গোটা হয়ে উড়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামের কদমের কাছে আসে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলতে, ইব্রাহিম যখন বলতে বাধ্য হলো, আমার আল্লাহ হলো কুদরতওয়ালা, আমার আল্লাহ হলো প্রজ্ঞাময় শক্তিশালী, তাকে কেউ পারবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওই লোকটা ভেবেছিল আল্লাহ পাক আর জীবিত করতে পারবে না, এই জন্য সে এই পথ অবলম্বন করেছিল। আল্লাহ পাক হঠাৎ করে তাকে জীবিত করে এরপরে জিজ্ঞাসা করছে, এই কিসের জন্য এই পথ অবলম্বন করেছিলি বল? বলল, গো আল্লাহ, মৃত্যুর পর হিসাব হবে, বিচার হবে। আমি তো কোন ভালো কাজ করি নাই, এই জন্য জবাবদিহি করতে পারতাম না বলে আমার সন্তানদেরকে বলেছিলাম এই রকম করে দিস, তাহলে আমার আর হিসাব হবে না, বিচার হবে না। তোমার ভয়ে আমি এটা করেছিলাম। আল্লাহ বলছে, বান্দা তুই আমার ভয়ে করেছিলি, এই জন্য যা, আমি আজকে তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা অনেকেই বলি, এখন তো আমাদের ইয়ং বয়স, এখনই কি আমরা মাফ চাইব? এখনই কেন আমরা সৎ কাজ করব? আগে বয়স হোক, তারপরে আমরা ভালো কাজ করব, তারপরে আমরা সৎ কাজ করব, নাকি বলেন? এরকম বলে না? ইউসুফ আলাইহিস সালামের ভাইরাও এটাই বলেছিল যে ইউসুফকে এখন আমরা হত্যা করে দিই, পরে আমরা আমাদের পিতার কাছে ভালো হয়ে যাব। কিন্তু পরে কি আর ভালো হতে পেরেছিল নাকি? আর হতে পারে নাই। সেই রকম আমরা যে পরে ভালো হয়ে যাব এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ কি বললেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। মহান রব্বুল আলামিন বললেন, আমি যে তোমারে সময় দিয়েছি, আমি যে তোমারে অর্থ দিয়েছি, আমি যে তোমারে শক্তি দিয়েছি, আমি যে তোমারে জ্ঞান দিয়েছি, এইগুলো সব আমার রাস্তায় তোমরা খরচা করো, আমার রাস্তায় তোমরা ব্যয় করো। কখন না তোমাদের মৃত্যু আসার পূর্বে। আল্লাহ পাক বললেন, নজর যখন তোমাদের মৃত্যু আসবে, তখন তোমরা আল্লাহর কাছে আরজি করে বলবে, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় পাঠানো হোক, সময় দেওয়া হোক, আমরা সৎ কাজ করব এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু আল্লাহ আর সময় দেবেন না। আল্লাহর সময় দেবে নাকি? হ্যাঁ, সময় তো অনেক দিয়েছে,
এই গড়াবাড়ির মতো জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন। অনেক সময় আপনি সরবেড়ির মোড়ে, সরবড়ি নাকি বলে, সরবড়ির মোড়েতে দাঁড়িয়ে আছেন, দেখবেন আর একটা গাড়ি স্পিডে চলে গেল, হাই যা, এখনই তো অ্যাক্সিডেন্ট করে দিত, এরকম হয় নাই? হ্যাঁ, আপনার মাঠে দেখেছেন, হঠাৎ করে দেখলেন সাপ লাফিয়ে উঠেছে, এখনই তো দংশন করতো, মারা যেতাম। আবার অনেকেই দেখবেন শ্বশুর ঘরের গাড়ি পেয়ে এমন মুচাড়া এরকম করে আর পান খেয়ে এরকম করে এদিকে থুপ ফেলছে, এদিকে থুপ ফেলছে, গিয়ার এরকম করে দিয়ে দিয়ে পড়ে গেল, পড়ার পর আবার উঠলো, একটা হাঁটুটা ছুলে গেছে, যেগুলো মেয়ে ছেলে রয়েছে আবার কোন রকম করে উঠে চলে গেল। পরে ডাক্তারকে বলছে খুব ব্যথা, ওখানে এসে বলছে যা বেঁচে গেলাম। আল্লাহ বলছে না, বাঁচিস নাই, আমি বাঁচালাম। আল্লাহ বললেন ওয়া ইন্না শানুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়ালা হুম ইউখাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। বান্দারে তুই বাঁচিস নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে বাঁচালাম। আমি ইচ্ছা করলে তোরে ডুবিয়ে দিতে পারতাম, মেরে দিতে পারতাম, শেষ করে দিতে পারতাম। তুই চিৎকার করতিস, কেউ তোরে বাঁচাতে পারতো না, তোর চিৎকার শুনে কেউ উপকার করতে পারতো না, কিন্তু আমি আল্লাহ তোরে আবার সময় দিয়ে দিলাম। কেন জানিস? তো এই তুই যে গোড়া বাড়ির মধ্যে রয়েছিস, গোড়া বাড়িতে তোর পরিবার রয়েছে, যে যেখানেই রয়েছে তার সেই জায়গায় পরিবার রয়েছে, পরিবারের প্রতি পরওয়ারিশ করতে পারিস। বাজার থেকে ফল ফুলারি কিনে নিয়ে আসবি, সন্তান সন্ততির মুখে দিবি, পরওয়ারিশ করবি। এই উদ্দেশ্য নিয়ে আমি তোরে কিছুদিন আবার মহলত দিয়ে দিলাম। আল্লাহ বলছেন কিসের জন্য মহলত দিলাম শুনে নিন, কিসের জন্য মহলত দিলাম, সময় দিলাম শুনে নে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله। হ্যাঁ মুমিনেরা, তোমরা যারা মুমিন বলে দাবি করো, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর তোমরা আগামী দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো এই বিষয়ে পর্যবেক্ষণ করো, লক্ষ্য করো, দেখো যে আগামী কালের জন্য কি নিয়ে এসেছো। যদি এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, কি নিয়ে তুমি আল্লাহর দরবারে হাজির হবে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এই কারণে আমি তোরে হায়াত দিয়ে দিলাম, কিন্তু আমরা মনে করি আমি বেঁচে গেলাম, এমনি এমনি বাঁচি নাই, আল্লাহ পাক বাঁচিয়েছেন। কিসের জন্য? আখিরাতের পাথিও সংগ্রহ করার জন্য আমার ভাইরা। সুতরাং লক্ষ্য করতে হবে আমি কে, আমার পরিচয় কি, আমি কি নিয়ে এসেছি এই পৃথিবীর জমিনে। আল্লাহ পাক আমার যেদিন পাঠিয়েছিলেন আমি কি নিয়ে এসেছি কি জানতাম? আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। তোমার মায়ের পেটের থেকে যখন তোমারে আমি বের করে নিয়ে এসেছি কিচ্ছু জানতে না, আমি তোমারে শ্রবণ শক্তি দিলাম, তোমারে দৃষ্টি শক্তি দিলাম, আর তোমারে বিবেক দিলাম, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করো। আমরা কার কৃতজ্ঞতা আদায় করি? আল্লাহর করি? হ্যাঁ করি? বলেন। ভয়েতে বলি আল্লাহ আল্লাহ, আর যে আমি পরিত্রাণ পেয়ে গেলাম তখন আর আল্লাহরে ডাকি না। একটা এক্সাম্পল, যে জায়গাগুলোই বন্যা হয়, আপনাদের এখানে তো হয় না, কোথাও বন্যা হলে আপনারা খুব খুশি হন, আমাদের এখানে ডুববে না, কিন্তু আল্লাহ যদি ডুবায় কেউ রক্ষা পাবে না। নূহ আলাইহিস সালামের ছেলে বলেছিল যে আমি পাহাড়ে চড়ে গেলাম, এত উঁচু পাহাড় কি আর ডুবে না? আল্লাহ কি পারবে না? সব পারবে। এই জন্য যখন কোন জায়গায় এই বিপদগুলো আসবে তখন আল্লাহর কাছে সাহায্য চাইবেন। বিশ্বনবী বলেন কেউ যদি অপরের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কল্যাণময় জীবন দান করেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, যে জায়গাগুলোই বন্যা হয়ে যায়, বন্যা কবলিত এলাকা, ধরুন ঘরটা ডুবে গেল, দুইতলা বিল্ডিং, একতলা ডুবে গেছে, আর একতলা ডুববো ছাদে চলে গেছে, যে রাত্রিবেলা কান্না করছে আল্লাহ একতলা ডুবে গেল, দুইতলা ডুবডুবু হয়ে যাচ্ছে, যদি ডুবে যায় তাহলে আমি শেষ হয়ে যাব। সুতরাং আল্লাহ তুমি বাঁচাও। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে রাত্রি যখন 3-4টা বেজে গেছে, ভোরবেলা হয়ে গেছে, তখন ক্লান্ত হয়ে চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছে। যখন ঘুম ভাঙলো দেখলো বেলা 12টা 1টা হয়ে গেছে, মানে রৌদ্র নাই,
ছায়া ছায়া ভাব, ঘুমিয়ে আছে। তখন ঘুম ভাঙলো, এসে দেখছে ধার দিকে যখন আসলো বিল্ডিং এর ধারেতে, দেখলো অনেক পানি নেমে গেছে। পরদিনে সকালবেলায় দেখলো একদম পানি নিচে নেমে গেছে, আর নাই। সকালে বের হয়ে এসে ছাদের থেকে নেমে ঘরের বাইরে এসে যে যেখানে ছিল যখন জড়ো হলো, দেখলো, বলছে জানিস আমার বাপ কত বুদ্ধিমান ছিল? বলে কি রকম? বলে ভাগ্যিস দুতলা বানিয়েছিল, একতলা হলে তো কখন আমি শেষ হয়ে যেতাম। আল্লাহ বলছে দেখছিস কত বড় চিটার, সারা রাত আমার কাছে কাঁদলো, আর সকালবেলায় বলে আমার বাপ কত বুদ্ধিমান ছিল। এই তো আমাদের অবস্থা, এইটাই আমরা করি। এখনই দেখেন, এখনই পাতলা পায়খানা শুরু হয়ে যাক, দেখেন আসানসোল হাসপাতালে যাবে বা পুরুলিয়া হসপিটালে যাবে, যে কাঁদতে শুরু করে দেবে আর বলবে অমুক জনাকে বলিস একটু দোয়া করে দিতে, মা অমুককে বলে দেবো একটু দোয়া করতে, অমুক চাচাকে বলে দেবো একটু দোয়া করতে, সেক্রেটারিকে বলে দেবো একটু দোয়া করতে। বলে না কিছু হয়ে গেলেই, কিন্তু এতদিন ভালো ছিল তখন কিন্তু দোয়া করে নাই, চাই নাই। আল্লাহ বলছেন وإذا أنعمنا على الإنسان أعرض وأنى بجانبه وإذا مسه الشر فذو دعاء عريض। মানুষগুলো কেমন শুনে নাও, যখন এরা শান্ত চিত্তে থাকে, ভালো অবস্থায় থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে না। যে এরা বিপদগ্রস্ত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লম্বা লম্বা দোয়া করতে শুরু করে দেয়। তখন লম্বা লম্বা দোয়া করতে শুরু করে দেয়। বিপদ যখন চলে আসবে, আগেই বলেছি আয়াত দিয়ে, বিপদ যখন চলে আসবে তখন কিন্তু আল্লাহ আর সাহায্য করবে। আল্লাহ বলেছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। যদি আমার আযাব চলে আসে তখন কিন্তু আর সাহায্য করব না। সুতরাং যখনই বুঝলে এটা শরীয়ত, তুমি সেইটা আমল করতে শুরু করে দাও। কিন্তু আমরা তো করছি না, আমরা নিজেদের খেয়াল খুশি অনুযায়ী জীবন যাপন করছি। আল্লাহর বিধানকে রক্ষা করতে আমার সময়, আমার সাপোর্ট, আমার অর্থ যতটুকু আমি কাজে লাগাবো, সেইটাই আল্লাহ পাক গ্রহণ করে নেবেন।